এক লোক পারমাণবিক বর্জ্য মেশানো পানিতে হাত ডুবিয়ে দিল। সে চিৎকার করে উঠল। তার সঙ্গীরা সাথে সাথে তাকে টেনে তুলল। সবাই যখন জিজ্ঞেস করতে যাবে কি হয়েছে, তখনই সে আসতে শুরু করলো। প্রথমে সবাই ভয় পেয়ে গিয়েছিল, পরে বুঝলো সে মজা করছে। লোকটা আবার কিছু একটা খেয়াল করলো। কেউ কেউ ভাবলো এটা আরেকটা মজা, কিন্তু এবার ইউসুফ সিরিয়াস ছিল। একটা অদ্ভুত দেখতে মাছ বেরিয়ে এলো। সবাই অবাক হয়ে গেল। কৌতূহলের বশে একজন সেটাকে ছুটে গেল, কিন্তু মাছটা তাকে কামড়াতে চাইল। পর তারা সবাই গাড়িতে উঠে পরের জায়গার দিকে রওনা দিল। সেই অ্যাডভেঞ্চারের নেশায় তারা জোর করে একটা পারমাণবিক দূষণ এলাকায় ঢুকেছিল, কিন্তু কেউ জানতো না আসল বিপদ তখনও বাকি। বিল্ডিং এর দরজায় পৌঁছে তারা একটা মরা কুকুর দেখলো। ইউসুফ লাথি মেরে দরজা খুললো, আর সবাই মরা কুকুরটাকে এড়িয়ে সাবধানে ভেতরে ঢুকলো। তারা চারপাশ দেখতে দেখতে সিঁড়ি দিয়ে উপরে উঠলো। এক কোনায় সে সদ্য নিভে যাওয়া ছাই দেখতে পেল, কিন্তু কাউকে ভয় দেখাতে চাইল না বলে সেটা এড়িয়ে গেল। ঠিক তখনই একজন সামনে পা বাড়াতেই ইউসুফ একটা অদ্ভুত শব্দ শুনলো আর তাকে থামার ইশারা করলো। পুরো দল ধীরে ধীরে তাদের পেছনে চলল। ইউসুফ পরের রুমে ঢুকতেই একটা বিকৃত চেহারার বাদামি ভাল্লুক সামনে এলো, কিন্তু সেটা কাউকে আক্রমণ করলো না। মনে হচ্ছিল সে কোনো কিছুর হাত থেকে পালাচ্ছে। ভয়ে সবাই বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে এলো। ইউসুফ বলল সে গত 5 বছর ধরে ট্যুর গাইড হিসেবে কাজ করছে, কিন্তু এমন মিউটেটেড ভাল্লুক আগে কখনো দেখে। কিন্তু তারা স্টার্ট দিতে গেলে ইঞ্জিন চালু হলো না। ইউসুফ হুড খুলে দেখলো তারগুলো কেউ চিবিয়ে ছিঁড়ে ফেলেছে। এবার ইউসুফ সত্যি চিন্তিত হয়ে পড়ল। সে সাহায্যের জন্য কল করার চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। রাত দ্রুত ঘনিয়ে আসছিল আর উত্তেজনা বাড়ছিল। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। সবাই চুপ হয়ে জানালার দিকে তাকালো। মনে হলো কোনো ছোট বাচ্চা কাঁদছে। ইউসুফ সাথে সাথে তার অস্ত্রটা তুলে নিল আর চেক করার জন্য বাইরে বেরিয়ে গেল।